বড় একা একা লাগে আমায়, লাগে না ভালো আর। দেখছো কিনি ফালতু বড়া বইয়ের জন্য দিন দিন পাগল হয়ে গেছে বড়া। বড়া এ পাকা জিনিসটা এরকম, একবার কেউ পেলে আর কেউ ভুলতে পারে না। এ তো দেখছি মালকে গাড় উল্টিট পড়ি আছে। তো দেখছি বড়া। ফালতু উঠবে উঠ। তো বড়া মালকে পুরো কাদাহি পড়ে আছিস হবে। হ্যাঁ এ বড়া কে কালো কুকুর ভাই নাকি? এসো ভাই এসো, বসো বসো। আরে বড়া থাক থাক, বসো না বসো না। তুমি বসবে না বসে না, ভাবিকে তো বসতে দাও। কেউ বসবে না। ওসব ফালতু কথা বাদ দে, ঠিক আছে? দিয়ে বল ফুটো কই? এই তো এখনই ছিল, এখনই বাড়ি গেল, আমার জন্য খাবার আনতে গেল। ও তা ঠিক আছে, কিন্তু তোর ব্যাপার কি? তুই মাল খেয়ে পড়েছিস কেন? তুমি আর কি বুঝবা রে ভাই আমার কষ্ট, তোমার কাছে তো বউ আছে। আমি মদ গিয়া শোকে খাই? এই কষ্ট হয় বুকটা পুরো ফেটে যায়, তখন আমি মদ খাই, বুঝতে পারলা? একবার ছাড়া দুবার বউ হারানোর যন্ত্রণা, এ মদ ছাড়া আর পারি না, বুঝতে পারলা? যখন ওই বুকে হালকা ব্যথা ওঠে তখন খাই আর কি, তাছাড়া কিছু না। তো তেরে ফালতু ভাই, তোর মনে যে এত কষ্ট তা আমি জানতাম না। চিন্তা করিস না, আর মাত্র কটা দিন পর তোদের বউকে ফিরে পাবি। ওই এমএলএ বিকাশ দত্তকে আর হামসাবাকে শেষ করতে পারলে আমাদের জানে শান্তি, আর তুই তোর বউকেও পেয়ে যাবি। আরে কালো কুকুর, তোরা এখানে কখন এলি? আমরা এখানে বাবের বাল ছিচ্ছি, বড় বাল আমার। না মানে কখন এলি আর কি, ওই বলতে যাচ্ছিলাম, বুঝতে পারলি? তুই রাগ করলি নাকি? বাল বাল আমার তো কথাই এমন জিজ্ঞেস করছি, বড় গাঁ চলে গেছে বড়া। কোথায় গেছিলিস, বাড়ি নাকি? এই বাড়ি গিয়েছিলাম, কালকের জন্য চাটি মুড়ি আর চিনি নিয়ে আসলাম। কিছু পেলাম না, বুঝতে পারলি? দোকান বেড়া বন্ধ আজকে, তাই এই মুড়ি আর চিনি নিয়ে আসলাম। এইটুকু মুড়িতে আমাদের তিনজনের হবে হবে? তোরাও খাবি নাকি মুড়ি? নাবে না, আমরা মুড়ি খাবো না, আমার বাপের বাল খাবো, বোকা চোদা। দেখ বড়া দোকান সব বন্ধ, যা পেলাম তা নিয়ে এলাম, ভাগযোগ করে খেলে। বলছি বৌদিও খাবে নাকি মুড়ি? খাবে না, তোর বৌদি মুড়ি খাবে না, বাড়া খাবে, বড় বাল আমার। খাবে আর কি মারছিবে? আলতু এই মুড়িটাকে রাখতে এখানে কই দাও। কালো কাকু, তোর সাথে একটা কথা আছে, বুঝতে পারলি? কি কথা বল? কথা মানে আমার কাছে একটা সাটা ভাঙা প্ল্যান ছিল হামসাবাকে মারার। প্ল্যান বলতে কিরকম প্ল্যান বল? প্ল্যানটা এখানে বলা যাবে না। এখানে বলা যাবে না মানে? তোকে বলে যা, তোদের একটা হোটেল বুক করবো নাকি? আমি খাপাচ্ছি দা, এটা নোংরা কথা, মেয়েছে রাসায়নিক বলা যাবে না। ও তা আগে বলবি তো? তুমি একটু ওখানে বসো তো। লেবেলে বল কি বলবি এবার? বলছি কালো কাকু, আমার কাছে একটা গান ফাটা আইডিয়া আছে হামসাবাকে মারা, বুঝতে পারলি? প্ল্যান বলতে কিরকম প্ল্যান, এটা খুলে বল। প্ল্যানটা একটু কঠিন, কিন্তু করতে পারলে হামসাবা কিন্তু একবারের জন্য মরে যাবে। আরে কাজটা একমাত্র তোর বই করতে পারে, বুঝতে পারলি? বেশি গাড় পেঁচে না করে প্ল্যানটা বল। প্ল্যানটা হলো তোর বউকে একবার হামসাবার সঙ্গে লকপক করতে হবে, বুঝতে পারলি? একবার লকপক করলে হামসাবার মরে যাবে। হারামি, তোকে সকাল সকাল মাল খেয়েছি নাকি? লকপক করলে হামসাবার মারা যাবে? এ কোনো কথা হলো বড়া? লকপক করলে তোমার মানুষের মজা পায়, কে আবার মরে যায়? আরে বড়া পুরো কথাটা তো আমার শোন। কি বল? আমার প্ল্যানটা হলো তোর বইয়ের পাকানে হালকা ইউরিয়া দানা বিষ মিশিয়ে রেখে দিবি, বুঝতে পারলি? করে দানা বিষ কাজ বিষ ইউরিয়া মিশিয়ে ভিতরে ভরে দিবি। আর যে হামসাবার তার বান্ডুটাকে নিয়ে তোর বইয়ের পাকানে ভর্তি হবে, আর সেই সময় হামসাবার মরে যাবে। তাছাড়া হামসাবার তোর বইয়ের পাকানে চোখ গেলে তো কোনো ব্যাপারই নয়, সঙ্গে সঙ্গে মরে যাবে। কি তাই না? এটা তো বড় কোনোদিন ভাবিনি আমি। বড়া এত বুদ্ধি তোর কাছে আছে করতে দিবে? আমার নামে ফুটো ফাটাকিস তো, আমার মাথায় সব রকম বুদ্ধি আছে। প্ল্যানটা বৌদিকে বলি, দেখ, বুঝতে পারলি? বড়া তুই যা প্ল্যান বললি আমাদের বলতেই ভয় লাগছে বড়া। কিছু হবে না, বল বল। শোনো, তোমার সাথে কিছু কথা আছে। কি হলো বলো? বলি শোনো, তোমাকে একবার হামসাবারের সাথে লকপক করতে হবে, বুঝতে পারলা? এসব কি নোংরা কথা তুমি বলছো? লকপক করতে মানে? লকপক করতে মানে আমাদের কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? প্ল্যানটা হলো এ তো খুব কঠিন কাজ, আমার আবার কিছু হয়ে যাবে না তো? আরে বড়া কিছু হবে না, আমি আছি তো বড়া। আজকে রাতে সাব্বাস টিভির দোকান থেকে কাজ বিষ আর ইউরিয়া কিনে নিয়ে আসবো। পর সকালে তোমার পাকানে ফেটে দেবো, তুমি চলে এবার হামসাবার সাথে দেখা করতে। তারপর একবার লকপক করলে হামসাবার শেষ, তারপরে বাঁচবে খালে ওই শুয়ে বাচ্চা এমএলএ। আচ্ছা কালো কাকু, তারা আমি এখন আসি, কালকে সকালে দেখা হবে। যা যা, আমরাও বাড়ি যাবো, রাতটা কাটিয়ে সকালে আবার গোডাউনে ফিরে আসবো। আর কাল সকালে হবে আসল খেলা, হা 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 হা। শালা শুয়ে বাচ্চা হামসাবাজকে 1 মাস 33 দিন 72 ঘন্টা হয়ে গেল, আবার মেয়েটাকে মার্ডার করলো ওই ফুটো আর কালো কুকুর। তুই শুয়ে বাচ্চা এখন ওকে ধরতে পারলি না? তোকে পোষা মানে একটা কুকুর পোষা অনেক ভালো, বুঝতে পারলি? দুধ তো দফা দত্ত হয়তো। তোমার দুধ দিয়ে দুধ কাল সাপ পুষছি। সাহেব মুখ সামনে কথা বলে মুখে বান্টু করে 150 গ্রাম মাল ফেল দেবো। তোমার এমন করে বলছো পায়ের উপর পা তুলে বসে থাকে। গাড় ভেজি করলে তোমার কাজ আমি করবো না, তোমার কাজ ছেড়ে দেবো বাল বাল। কেরালা 100 দিনে মাটি কাটা কাজ করবো, সে ভালো, কিন্তু তোমার কাছে কাজ করবো না। যাবে যা, তোর মতন ছাপড়ি গুণটা আমার দরকার নাই বাল। তুই সারা গুণটার নামে কলঙ্ক কলঙ্ক, বুঝতে পারলি? তুই জীবন আমার ডান হাত, তাহলে ওকে বলতে আমার লজ্জা লাগছে, বুঝতে পারলি? হামসাবার লজ্জা লাগছে। আগে তো একটা কাজ বলে সে কাজটা ফট করে হয়ে যেত, আর এখন একটা কাজ 100 বার বললেও হয় না। আপের বাল করে কাজ করবে, রাত দিন তোমরা মাগিনি পড়ে আছে। আমি কি বুঝতে পারছি না? আমি সবই বুঝতে পারছি। হামসাবার তুই কোনো 1 নম্বরে মাগি বাজ। দেখো বড় ভাই, আমার নামে তুমি একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমি কালো কুকুরে বউকে জান মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, তাই কালো কুকুরে বউ কোনো মাগি নয়, ঠিক আছে? ও আমার অর্ধাঙ্গিনী। আমার কাছে কাজ করলে ওসব অর্ধাঙ্গিনী ফর্ধাঙ্গিনী চলবে না, ঠিক আছে? কাজ করলে ভালোভাবে কাজ করতে হবে। তাহলেই তোমরা কাজ করছে। তুমি যা দেখছি বড়া, তোমার কাছে কাজ করে আমরা একটা খাতায় বন্দি পাখি। বড়া মন খুলে একটু প্রেম করতে পাবো না? বড়া বুঝি না, আমি সব বুঝি বড়া। তোমার বড়া হিংসা হচ্ছে, হিংসা। আমি লাইন মারছি, তোমার হিংসা হচ্ছে। তুমি বড়া চাও না যে হামসাবার একটা মেয়ে পাক, তাই তো? তুমি চাও আমি সারা জীবনে হাত দিয়ে কাজ লাই নাকি?
হাতটা একবার দেখো হ্যান্ডেল মেরে মেরে বড়া পুরো দেখা খাওয়া হয়ে গেছে হাতের। আও বড়া তোমার একটু ময়া হয় না? বে তা হ্যান্ডেল মারলে কি হবে? সারা দুনিয়া লোক বড়া হ্যান্ডেল মারছে বড়া, তুই বড়া হ্যান্ডেল মারলে দোষ নাকি? এবার আমাকে দেখে না, আমার বিয়ে হয়ে গেছে বড়া, বউ আছে, তাও আমি হ্যান্ডেল মারি। ওদেরকে হ্যান্ডেল সারা জীবনে মারতে হবে, বুঝতে পারলি? তাহলে তুমি কি বলতে চাইছো আমি কালো করে বকে ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো মানে ছেড়ে দে এক্ষুনি, ঠিক আছে? পাকালে নেশা খুব খারাপ নেশা, ওই পাকালে সব কিছু ঢুকে যাবে, তুই বুঝতে পারবি না। যদি হ্যান্ডেল মারতে না ভালো লাগে দরকার হয় মাঝে মাঝে আবার ফোন দিয়ে মিলবি, কিন্তু মাঝে মাঝে করিস না। বলছে এমএলএ সাহেব তাহলে আমাকে একবার দিও তোমার ফোনটা। তুই বেশ শালা হারামি মার খাবি দেখবি, হ্যাঁ? বেশ তাহলে তাই হলো, আমি আজকে ব্রেকআপ করে নেবো কালো করে বউয়ের সাথে, আজকে আসুক। আবে হ্যাঁ ব্রেকআপ করবি, আর ব্রেকআপ করার আগে একবার লকপক করলি, বুঝতে পারলি? ফ্রিতে যাই পাওয়া যায় ওটা ভালো। বেশ তোমরা যখন বলছো তাহলে আমি ব্রেকআপ করিয়ে নেবো, কি করে বলে বলে বাল কপালে দোষে বাল বালজি কষে। বেশ যা যা ব্রেকআপটা করলে যা। আমি আদানে শুনতে না পাই তুই মেয়ের সাথে লকপক করছিস, হ্যাঁ? আর শুনতে পেলে হামসা বাহাদুর খবর আছে বলে দিলাম। বেশ বেশ বাড়া বেশ। বলছি তোমার কাছে একটা ব্লেড পাওয়া যায়, ভাঙা ব্লেড? কেন বে শালা হারামি, ভাঙা ব্লেড নিয়ে গাড়ি গুজবি নাকি, হ্যাঁ? গাড়ি গুজবে না এমএলএ সাহেব, ব্লেড নিয়ে আমি হাতে নাম লিখবো হাত কেটে। যাই হোক ভালো তো, আমরা ওকে মন থেকে বেশি ছিলাম তাই না? শিউরে বাচ্চা তো লালা মঞ্জে ফেলবে, হ্যাঁ? তুই গাড় পেজে না করে যা যা ব্রেকআপটা করলে যা। আর আসবার সময় ওইদিকে বদির দোকান থেকে চপ ঘুগনি মুড়ি চলে আসবি, ঠিক আছে? আমি খাবো। যেহেতু বদি নাই, বুঝতে পারলি? যা। বেশ ঠিক আছে। এই শালা হারামি সর শালা সর। বড় ভাই তুমি যা বলো বলো বড়া, কিন্তু হামসাবারে প্রচুর গাড় কামো বেড়ে গেছে, হ্যাঁ? কি করবো বল বড়া, সবই কপালের দোষ। গো তুই একটু ধ্যান রাখবি হামসাবার উপরে, ঠিক আছে? কি করছে না সব আমাকে এসে বলবি। তুমি চিন্তা করবে না একদম। দেখো কুকুর তোর হাতে ওটা কি হলো রে? আর বলো না বড়া, কালকে মালকে বাড়ি গেছিলাম, ওইদিকে বাবা বড়া মেরে বড়া হাতটা ভেঙে দিল। তাই হাতটা মুচকে গেছে। ও তাই নাকি? বলছি বড় ভাই একটা কথা বলে কিছু মনে করবে না তো? কথা বল। আজকে 3 দিন থেকে হ্যান্ডেলটা মারিনি, কি করে মারবো বড়া, হাতটা তো বড়া ভেঙে গেছে। হ্যাঁ তো বলছিলাম আজকে তো বাড়িতে বৌদি নেই, তাই আমার হ্যান্ডেলটা মেরে দেখো একটু, একটা বড় উপকার হবে। গুড মর্নিং ভাই, আমার কাজ কাম নাই নাকি? আমি তো হ্যান্ডেল মেরে দেবো নাকি? হ্যাঁ বার হলো বার বড়া। বড় ভাই আমরা তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি সামান্য আমার জন্য কাজটা করতে পারবে না? হ্যাঁ চলো আগে মেরে দাও, 2 মিনিটের কাজ আমার। মোবাইলে এক্সেস.com সার্চ করো, আলা পকেট আমার 1 প্যাকেট কিনে পেলে শ্যাম্পু আছে, শ্যাম্পুটা দিয়ে হ্যান্ডেলটা মেরে দাও। ইচ্ছি বড়া কত কি দেখবো রে বড়া, হ্যাঁ? এসে বড়া তোর বড়া হ্যান্ডেল মেরে দিতে হবে আমাকে বড়া, ছি। চলো বড় ভাই চলো একবার মেরে দেবো, একবার আলো আর মারতে হবে না, হলে একবার মেরে দেবো। চলো চলো এসে বেশ চ বাথরুম চ। এই তো আমার শোনা বড় ভাই। এবেলে তাড়াতাড়ি করে প্যান্টটা খুল, আমার কাজ আছে। আরে শালা তোমার বাথরুমটা সাদা ভাঙা বাথরুম, হ্যাঁ? ওই যে উপরে কি লেখা আছে হয়ে কার হ্যান্ডেল মারা নিষেধ, বড় হ্যান্ডেল মারা নিষেধ লেখা আছে এখানে কেন? বেশি গাড়ি বেজে না করে প্যান্টটা খুল, ঠিক আছে? আমার কাছে অত টাইম নেই, আমাকে মিটিং এ যেতে হবে 11টার সময়। বেশ বেশ এসো এসো এসো। একে বড় ভাই এভাবে বসলেন করে, চুষবে নাকি? একবার দেবো নাকি মুখে? চুরি বাচ্চাকে মারবো রে বড়া, আমি মেয়া খালি মানে জনি সিং যে আমি চুষবো বড়া হলটা আমার, তাড়াতাড়ি করে খুল খুল। আচ্ছা সরি 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 খুলছে লালা লালা। নামমনি কখন টাইম দিছে, এখনো নামমনির আসার কোনো নাম গন্ধছে। মা আমাকে ছোড়া কি করছে কে জানে। এভাবেই হোক হামসাফারকে আজকে বিষ পান করাতেই হবে। আরে তুমি এসে গেছো? সরি সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। লেগে ডাকলাম আমাকে আগে সেটা বলো। আমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে, সেজন্য তোমাকে ডাকলাম আমি। হ্যাঁ বলো কি কথা বলবা? কথাটা যে কি করে তোমাকে বলবো ওটাই ভাবছি। চলো তোমাকে একটা কথা বলে, তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ বলো কি বলবা? আমি তোমার সাথে এই সম্পর্কে আমি আর থাকতে চাই না, ব্রেকআপ করতে চাই, ব্রেকআপ। মানে কি বলতে চাচ্ছো তুমি? ব্রেকআপ করতে চাও মানে? আমি কি কিছু ভুল করলাম নাকি? না তোমার কোনো ভুল নেই, ভুলটা পুরো আমার। ওই এমএলএ সাহেব চাই না যে তুমি আর আমি একসাথে থাকি। আর এমএলএ সাহেব এটা বলেছে তোমার সাথে আমি বেশি লকপক করলে আমাকে নাকি এমএলএ সাহেব কাজ থেকে বাদ দিয়ে দিবে। আমি খুব সমস্যায় পড়ে এই ব্রেকআপটা করতে চাই, তাছাড়া আমার মনের মধ্যে কোনো ক্ষোভ নেই তোমাকে নিয়ে। আমি জানতাম ওই মা মেগো বোন মেগো ওই এমএলএ শোরের বাচ্চা তোমার কানে বিষ ঢেলেছে, আমি জানতাম। বুঝতে পারছি তুমি সামান্য এমএলএ এর কথা শুনে আমার সাথে ব্রেকআপ করতে চাও। তোমার ভালোবাসা না মুরগি পোষা? কি করে বলো, তাছাড়া আমার কাছে কোনো আর রাস্তা নেই। ওই এমএলএ সাহেব যা বলে আমাদেরকে তাই করতে হয়, কি করে বলো, কপালে দোষে বাল বালজি কষে। স্যার আমি এখনো তোমাকে মন থেকে অনেক 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 ভালোবাসি, আর তোমার জন্য এই হামসা পারবে না, আমি সবকিছু করতে পারবো। পারবে তুমি আমার লাগি সবকিছু করতে? সামনে এমএলএ এর কাজটা তুমি ছাড়তে পারছো না, বলো যে তুমি কিনা আমাকে ভালোবাসো। তুমি বুঝছো না, ওই এমএলএ কাছে কাজ না করলে এমএলএ আমাকে মেরে ফেলবে জানে, তাই চাপে পড়ে এমএলএ কাছে কাজটা করতে হয়। এমএলএ সাহেব চায় তোমার সাথে আমি ব্রেকআপ করলি, যদি ব্রেকআপ করতে মারা করে তাহলে ব্রেকআপ করবো না, যাও। কিন্তু এত ঘন ঘন দেখা করলে চলবে না, সবাই সন্দেহ করছে। আরে সালা এটা তো জেডি দিচ্ছি, হ্যাঁ কাজের নিয়েছিলে এটা, হ্যাঁ? মালটা তো আমি তোমার জন্য এনেছিলাম, তুমি খাবে আর আমার কথা মনে করবে তার জন্য। এটাও ভেবেছিলাম যে তোমাকে আজ মিলে অকপক করতে দেবো, বুঝলা? কি ব্যাপার তুমি আজকে আমাকে লকপক করতে দেবে? হ্যাঁ কি ব্যাপার, কি আগে চান কোন দিকে উঠলো? আমি কবে থেকে বলছি লকপক করতে দাও, লকপক করতে দাও, তুমি তো করতে দিচ্ছই না। আর আজকে হঠাৎ করে তুমি বলছো লকপক করো, কি ব্যাপার কি? আমার তো বড় মনে খটকা লাগছে বড়, কি ব্যাপার কি বড়? হ্যাঁ দেবে হামসা বার হলো হলো হলো, তাড়াতাড়ি পাঠিয়ে বসে এমএলএ সাহেব ডাকছে আয়। এই শালা শিউরে বাচ্চা আগলো হারবে, শালা হারবে আবার চলেছে রে। যে তুমি এখন যাও, তোমাকে পরে ডাকবো, ঠিক আছে? আর আমাদের ব্রেকআপ হয়নি, আমরা তলা তলায় প্রেম চালিয়ে যাবো, ঠিক আছে? আর উপর উপর ব্রেকআপের নাটক করবো, যাও যাও বাড়ি যাও বাড়ি যাও। এই গুড মর্নিং ভাই, ভালো করে তো ব্রেকআপটা করতে দে। হ্যাঁ বাল বাল কেন ভাই, এখনো ব্রেকআপ হয়নি নাকি বে? হ্যাঁ হয়ে গেছে চ চ চ হয়ে গেছে চ।